আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক হক বার্তা। আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ পিটি স্কুল সম্মুখে। এখানে 10ম গ্রেড বেতনের দাবিতে প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন এখানে শিক্ষক বিন্দুরা এখানে আছেন। আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। 10 বছর 16 বছর 10 বছরের যে জটিলতা ওইটা যেন নিরসন হয়। তারপর আমাদের প্রধান শিক্ষকের শতভাগ পদোন্নতি, এর উদ্দেশ্যে আর কি আজকে আমাদের এই মানববন্ধন। আর সবচেয়ে যেটা ঢাকায় যে সহকর্মীদেরকে আঘাত করেছে, ওইটার প্রতিবাদে আমরা আজকে মেনলি দাঁড়াইছি এখানে। ওনারা আমাদেরকে জানিয়েছিলেন যে 10ম গ্রেড বাস্তবায়ন সহ ঢাকায় শিক্ষকদের উপর যে পুলিশের যে আগ্রাসী ভূমিকা, তারই প্রতিবাদে মূলত প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আজকের এই মানববন্ধন। কিছু শিক্ষক গিয়েছিলেন ওখানে একটা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য, কিন্তু এখানে পুলিশ আমাদের কিছু সহকর্মীদেরকে টিয়ার গ্যাস দিয়ে এবং একজনের চোখ অলরেডি অন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন জনের হাতে পায়ে 130 জন মতো আহত আছে। তো তাদের বিচারের প্রতিবাদে আজকে আমরা এখানে মানববন্ধন করি। সারা বাংলাদেশে 2014 সাল থেকে 2025 এখন প্রায় শেষ অবধি আমরা আমাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য আমরা বারবার যারাই রাষ্ট্রযন্ত্রে আসীন ছিলেন তাদেরকে আমরা দাবি জানিয়ে এসেছি। আজকে নতুন কিছু নয়, তারই ধারাবাহিকতায় আমরা বিগত 8 তারিখে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের সহকর্মী ভাইয়েরা অবস্থান কর্মসূচি আহ্বান করেছিলেন। সেই অবস্থান কর্মসূচি থেকে শাহবাগের উদ্দেশ্যে কলম নিক্ষেপের জন্য, যাতে আমাদের এই যে কলমের যে মূল্য বারবার আমাদেরকে আশ্বস্ত করা হয়, কিন্তু আমরা বলছি সেই বঞ্চনার তাগিদ থেকে মনের ক্ষোভ মেটানোর জন্য শাহবাগে কলম নিক্ষেপের কর্মসূচিতে যখন শান্তিপূর্ণভাবে আমাদের সহকর্মীরা যাচ্ছিলেন, তখন পুলিশের অতর্কিত হামলায় আমাদের প্রায় 3 শতাধিক শিক্ষক শিক্ষিকা আহত হয়েছে। অনেকেই মৃত্যুর সাথে এখনও ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন। আমাদের এক সহকর্মী গাইবান্ধা, উনি নিহত হয়েছে। ওনার একটা মাঝখানে আমরা কামনা করি। আজ অবধি গতকালকেও আমাদের এই অধিদপ্তরে আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের ঐক্য পরিষদ এবং দাবি বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দকে আহ্বান করা হয়েছিল। দেখা গেছে যে ওই জায়গায় কোনো নিষ্পত্তি আসে নাই, কোনো সিদ্ধান্ত আসে নাই। আজকে 5 ঘটিকায় একটা বৈঠক আছে। এই বৈঠক থেকে আমরা আশা করতেছি ওনারা আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করবেন। আর আমাদের আজকের এই পূর্ব পরিকল্পিত পূর্ব নির্ধারিত আমাদের আজকের যে মানববন্ধন, সেটা মূলত আমাদের ভাইদের যে রক্ত ঝরেছে তাদের এই রক্তের প্রতিদান হিসাবে আমরা ওনাদের সহকর্মী হিসাবে আজকের এই রক্তের ঋণ শোধ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি।